হ্যালো এভরিওয়ান, জানুয়ারি মাসে একদিনের জন্য গেছিলাম বর্ধমান ঘুরতে। হাওড়া থেকে আসা খুব ইজি, বর্ধমান লোকাল ধরে ভায়া কট বা মেন। এখানে কিন্তু অনেক কিছুই দেখার আছে। আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম স্টেশন থেকেই, আর প্রথমেই গেছিলাম 108 শিব মন্দির দেখতে। মন্দির প্রাঙ্গণটা অনেকটা বিস্তর, আমরা প্রত্যেকটা মন্দিরই ঘুরে দেখেছিলাম, মানে 108টা মন্দিরই। তোমাদেরও বলবো তোমরা এসে পুরোটা ঘুরে দেখো। যেহেতু ছুটির দিন ছিল আর সোমবারও ছিল, তাই বেশ ভিড় ছিল। মন্দির স্থাপিত হয়েছিল 1788 সালে নির্মাতা মহারানী বিষ্ণুকুমারী দেবী। মন্দিরগুলো সুন্দরভাবে সমান আকারে ও সারিবদ্ধভাবে সাজানো আটচালা স্টাইলে। চারপাশে সবুজ পরিবেশ ও পুকুর, যা জায়গাটাকে শান্ত আর মনোরম করে তোলে। আমরা যে সময় গেছিলাম বলেছিল মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে প্রায় সন্ধে 7টা অবধি। এখন সময়ের পরিবর্তন হলেও হতে পারে, তবে আশেপাশে বলেছিল মহাশিবরাত্রি ও নীল ষষ্ঠীর দিন খুব ভিড় হয়। তারপর আমরা গেছিলাম কঙ্কালেশ্বরী মন্দিরে। এটি কাঞ্চননগর এলাকায় অবস্থিত। এখানে পূজিত হন মা কঙ্কালেশ্বরী, যিনি কালী বা চামুণ্ডা দেবীর এক ভয়ঙ্কর রূপ। দেবীর মূর্তি কঙ্কালের মতো আকৃতির। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না। মন্দির খোলা থাকে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সময় কিন্তু এখন পরিবর্তিত হতে পারে। তারপর গেছিলাম একটা ড্যাম দেখতে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানিও। এটা দামোদর নদীর উপর অবস্থিত। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, অনেকেই ফটোশ্যুট করছিল, তাই দু একটা ছবি তুলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর চলে গেছিলাম বাবা বুড়ো শিব মন্দির বা মোটা শিব মন্দির দেখতে, মানে বর্ধমানেশ্বর শিব দেখতে। এটি বর্ধমানের সবচেয়ে পুরনো শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম। তারপর গেছিলাম সর্বমঙ্গলা মন্দির দেখতে। মা সর্বমঙ্গলা মা দুর্গারই আরেক রূপ। নির্মাণকাল প্রায় 1800 শতাব্দী। কথিত আছে দেবী মূর্তি মন্দিরের থেকেও প্রাচীন। এটি এখানকার অন্যতম প্রাচীন জাগ্রত মন্দির। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা, তারপর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দুপুরে এখানে তোমরা কুপন নিয়ে ভোগও নিতে পারো। আমরা 1টা নাগাদ পৌঁছেছিলাম, তাই প্রতিমা দর্শন করা হয়নি। আসলে আমরা মন্দির খোলা বন্ধের টাইমটা তখন ঠিক জানতাম না। যাই হোক, বাইরে থেকেই প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। তারপর কৃষ্ণসাগর পার্ক গাড়ি থেকেই দেখে শেষে চলে গেছিলাম বর্ধমান সায়েন্স সেন্টার দেখতে। এখানে এলে সায়েন্স সিটি কিন্তু মাস্ট, কেউ স্কিপ করবে না। এটি চালু হয় 1994 সালে। এখানে প্ল্যানেটোরিয়াম শো, 3D শো সবই মোটামুটি আছে। আমি ভেতরে আর কোনো ক্লিপ নিইনি। খোলা থাকে সকাল 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। তারপর হাওড়া লোকাল ধরে সোজা বাড়ি চলে গেছিলাম। টাটা।